সূরাতুল কাউসার তেলাওয়াত করে ডিমের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানেন? যদি না জেনে থাকেন, আপনাকে বলছি একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। জানলে অবাক হয়ে যাবেন। সূরাতুল কাউসারের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন জানলে আপনি হয়রান হয়ে যাবেন। হ্যাঁ, আমলটি হবে শত্রুকে দমন করার জন্য। আপনার পেছনে যদি অনেক শত্রু থাকে, শত্রু যদি অনেক শক্তিশালী হয়ে থাকে, শত্রুকে যদি দমন করতে চান, কোনোভাবেই যদি শত্রুকে দমন করতে নাই পারেন, তাহলে আমি আপনাকে বলছি একটু সবর করে ভিডিওটিতে থাকার চেষ্টা করবেন একটু সময় বের করে। ইনশাআল্লাহ শত্রুকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিবেন, আপনি ভাবতে গেলেও হয়রান হয়ে যাবেন। চিন্তাও করতে পারবেন না যে শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে শাস্তি দিতে পারেন। আপনি কখনো ভাবতেও পারবেন না। এজন্য আমি আপনাকে বলছি, শত্রুকে দমন করার জন্যে, শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে সূরাতুল কাউসার এর ফজিলত আপনার জানা থাকতে হবে। আপনি জানলে অবাক হয়ে যাবেন মেরে দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভেতরে এত ফজিলত কেমনে দিয়েছেন? হয়রান হয়ে যাবেন। একটু সবর করে সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেননি অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। যখনই লাইভে আসবো সবার আগে পেয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই-বোন, সূরাতুল কাউসার কোরআনুল কারীমের ভেতরে ছোট্ট একটি সূরা। মানে একেবারে যদি বলি সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার এটা আমরা জানি না, অনেকেই সই শুদ্ধ করে তেলাওয়াত করতে জানি না। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, সূরাতুল কাউসার আপনার সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে জানতেই হবে। অনেকেই জানেন না। যারা না জানেন আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দ, শব্দ আপনি শিখে নিতে পারবেন। শত্রু যদি শক্তিশালী হয়ে থাকে, শত্রু যদি অনেক টাকাওয়ালা হয়ে থাকে, শত্রুর অনেক ক্ষমতা রয়েছে, ওইরকম যদি হয়ে থাকে তাহলে আমলটি করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমরা সূরাতুল কাউসার সহিহ শুদ্ধ করে শিখে ফেলবো। এরপরে কোন পদ্ধতিতে আমল করবেন, কিভাবে আমল করবেন সেটা ইনশাআল্লাহ আমরা শিখার চেষ্টা করব। সূরাতুল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে সহিহ শুদ্ধ করে শিখে ফেলবেন। সম্মানিত দিনী ভাই-বোন, শেখার পরে সহিহ শুদ্ধ করে আমি যে পদ্ধতিতে আমলটি বলে দেব সেভাবে আমলটি করার চেষ্টা করবেন। প্রজাপতি দেখেছেন? প্রজাপতি কখনো আপনি কি বৃষ্টিতে উড়তে দেখেছেন? দেখেন নাই। কেন? সে বৃষ্টি আ প্রজাপতির ক্ষতি করবে। প্রজাপতি জানে যে আমি যদি বৃষ্টিতে বের হই তাহলে আমার ক্ষতিই হবে। সে জানে। বিধায় সেজন্য সে বৃষ্টিতে বের হয় না। আপনি মুসলমান, আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে গেলে আপনার ক্ষতি হবে সেখানে আপনি যাবেন না। যে বন্ধুর সাথে আপনি উঠা-বসা করলে আপনার ক্ষতি হবে সেরকম বন্ধুর আপনার দরকার নাই। যে মানুষের সাথে উঠা-বসা করলে আপনার ক্ষতি হবে সে মানুষের সাথে উঠা-বসা করার কোনো দরকার নাই। এমন ব্যক্তির সাথে কথা বলুন, যোগাযোগ রাখুন, সম্পর্ক করুন, যার সাথে কথা বলে আপনার জীবন সুন্দর হবে। মনের ভেতর শান্তি পান। প্রজাপতি থেকে শিক্ষা নিবেন। সে প্রজাপতি কখনো বৃষ্টিতে ভিজে না। তো যাই হোক সম্মানিত দিনী ভাই-বোন, সূরাতুল কাউসার শিখে ফেলেছেন। শিখার পরে আপনি ১ম এ বাজার থেকে ৭ টি ডিম আনবেন। ৭ টি ডিম আনার পরেই ভালো করে উজু করে কিবলামুখী হয়ে বসবেন। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর ৩ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঠ করার পরেই সূরাতুল কাউসার ৩ বার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করেছেন। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঠ করে ডিমের মধ্যে ৩ টি ফু দিবেন। এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই ডিমগুলো কি করবেন? যে মাটিতে যে জমিনে আপনি বসবাস করেন, ওই মাটির নিচে একটা গর্ত খনন করে মাটির ভেতরে ঢুকিয়ে দিবেন। আল্লাহকে বলবেন, "আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আল্লাহ অমুক ব্যক্তিকে সোজা করে ফেলুন। অমুক অমুক ব্যক্তিকে শাস্তি দেন আল্লাহ।" ডিমগুলো যখন থেকে নষ্ট হওয়া শুরু করবে, আপনার শত্রুর শরীরে জ্বালা পোড়া শুরু হবে ইনশাআল্লাহ। শত্রুর শক্তি হারিয়ে ফেলতে বাধ্য হবে। শত্রু আপনার কোনোভাবে ক্ষতি করবে না ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তার মধ্যে রাখুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মনের আশাগুলো পূরণ করে দিন। যে সমস্ত ভাই-বোনদের বিয়ে-শাদী হচ্ছে না, আল্লাহ বিয়ে-শাদী হওয়ার ব্যবস্থা করে দিন। যে সমস্ত ভাই-বোন সংসারের মধ্যে অশান্তিতে আছেন, আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন। আমিন। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।